প্রতি বছর একটা রিচুয়াল ফলো করার মতন মা বাবার অ্যানিভার্সারিতে অথবা বাবার জন্মদিনে আমরা সাধারণত পৌঁছে যাই চায়না টাউনে। আমার মূলত পার্ক স্ট্রিট পছন্দ হলেও বাবার আবার ভীষণ পছন্দের বেজিং কিংবা বিগ বস। তাই প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা একটা উইকেন্ডে পৌঁছে গেছিলাম বেজিংয়ে। কিন্তু গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হলাম আমরা, সেটা খানিকটা সুখপ্রদ ছিল না। কলকাতার চায়না টাউন আর তার বিখ্যাত রেস্তোরাঁগুলো মূলত কলকাতার খাবারের ইতিহাস আর অনন্য দুই সংস্কৃতির মেলবন্ধনের গল্প। আজও আমরা যে চিলি চিকেন, হাক্কা চাউমিন বা মাঞ্চুরিয়ান খাবার ভারত জুড়ে বা বিদেশেও খাই, তার আদি উৎস কিন্তু কলকাতার এই চায়না টাউনের রান্নাঘরগুলোই। এবারে আসা যাক সেদিন রাতের অভিজ্ঞতার গল্পে। চায়না টাউনে ঢুকলেই প্রথম যে খাবারটা আমরা মেনু কার্ড না দেখেই অর্ডার করি, সেটা সাধারণত হলো প্রন ক্র্যাকার্স বা প্রন চিপস। দুর্ভাগ্যবশত সেদিনকে আমাদের অর্ডার দেওয়া প্রন চিপসগুলো ছিল অত্যন্ত নিম্নমানের স্বাদের। সেগুলো একদমই ঠান্ডা আর নেতানো ছিল। অধিকাংশ খাবার তো আমার মেয়েই সার্ভ করে নেয়, বারংবার ডাকার পরও কিন্তু আমরা কোনো ওয়েটারের খোঁজ পাইনি। অলমোস্ট সমস্ত ফিশ স্টার্টারগুলো ছিল ওভারপ্রাইজড। আর কলকাতার নানা প্রান্তে বিভিন্ন জায়গায় খাওয়ার সুবিধার্থে বা অভিজ্ঞতায় আমি বলতে পারি যে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ছিল অত্যন্ত কম। তবে হ্যাঁ, এই মেইফান আর চাইনিজ হাক্কা নুডলস কিন্তু বেশ বানিয়েছিল। সত্যি বলতে প্রচুর খাবার অর্ডার দেওয়ার পরও এই দুটো আইটেমই ছিল মেন কোর্সের এমন একটা জিনিস যেটা আমরা একটু শান্তি করে খেতে পেরেছিলাম। তবে হ্যাঁ, খাবার যেমনই হোক না কেন, আমাদের সুন্দর আড্ডাটা কিন্তু জমে উঠেছিল বেশ। অনেকখানি গল্প, হাসি, আনন্দ, হুল্লোড়ের পর এবার ছিল বাড়ি ফেরার পালা। আজও ঐতিহ্য অনুযায়ী এই ট্যাংরা কিন্তু রয়ে গেছে রাতের জমজমাট ডিনারের সেরা ঠিকানা হিসেবে। তা সত্ত্বেও বলবো, সেদিন যা অভিজ্ঞতা হলো তা আমাদের একান্ত নিজস্ব। এর সাথে যে আপনাদের অভিজ্ঞতার মিল থাকবে তেমন নাও হতে পারে। আর যদি সত্যি আপনারাও কেউ কেউ আমার মতন এমনই অভিজ্ঞতার সম্মুখীন হন, তাহলে কিন্তু কমেন্টসে অবশ্যই